শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি 2025-এ সিলেকশন রেজাল্ট প্রকাশ, এসএমএস না আসলে এবং আসলে করণীয় কি, এই নিয়ে আপডেট থাকবে। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, প্রথম ধাপে এসএমএস আসলে তোমাদের করণীয় কি, তুমি এসএমএস এ কোন ইউনিটে প্রাথমিক আবেদনে সিলেক্ট হয়েছো সেটা কিন্তু তোমাদের এই এসএমএস এ লেখা থাকবে। চূড়ান্ত আবেদন কারা করতে পারবে, দেখো প্রথম ধাপে তোমরা যারা সিলেক্ট হলে 11ই ফেব্রুয়ারি থেকে কিন্তু 15ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে। এর মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা করে ফেলতে হবে। প্রথম ধাপে সিলেক্ট হওয়ার পর 15 তারিখে চূড়ান্ত আবেদন না করলে কি হবে, দেখো তোমরা যদি নির্ধারিত তারিখে যদি চূড়ান্ত আবেদন না করো তাহলে কিন্তু তোমাদের এই প্রাথমিক সিলেক্টটা অর্থাৎ তোমাদের সিলেকশনটা তোমাদের বাতিল হয়ে যাবে, তোমরা কিন্তু আর চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে না। শিক্ষার্থীরা, প্রথম ধাপে এসএমএস না আসলে করণীয় কি, তোমাদেরকে দ্বিতীয় ধাপের এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে আগামী 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন কিন্তু তোমাদের আবার একটি এসএমএস আসবে যারা দ্বিতীয় ধাপে সিলেক্ট হবে। দ্বিতীয় ধাপে এসএমএস না আসলে করণীয় কি, সেক্ষেত্রে তোমরা তৃতীয় ধাপের এসএমএস এর জন্য অপেক্ষা করতে হবে আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত। কয়টি ইউনিটে আবেদন করা যাবে, দেখো প্রাথমিক আবেদনে তোমরা যে কয়টিতে সিলেক্ট হবে সেই কয়টিতে কিন্তু আবেদনের সুযোগ পাবে। শিক্ষার্থীরা, প্রাথমিক আবেদনে এ ও সি দুইটি ইউনিটে আবেদন করেছিলে, শুধু এ ইউনিটে সিলেক্ট হয়েছো, সি ইউনিটে সিলেক্ট হওনি, করণীয় কি। এক্ষেত্রে অর্থাৎ যদি তোমরা এরকম হয়ে থাকে যে এই ইউনিটে তোমরা সিলেক্ট হয়েছে কিন্তু সি ইউনিটে হওনি, সেক্ষেত্রে তোমাদের এই ইউনিটে চূড়ান্ত আবেদন করে ফেলো, অর্থাৎ তোমরা এই ইউনিটে যদি সিলেক্ট হয়েছো সেটা করে ফেলবে এবং সি ইউনিটে তোমরা দ্বিতীয় তৃতীয় ধাপের জন্য অপেক্ষা করবে। যখন সিলেক্ট হবে তখনই কিন্তু আবেদনের সুযোগ পাবে, অর্থাৎ সিলেক্ট না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা আবেদনের সুযোগ পাবে না। আর যেটাতে আবেদনের সুযোগ পাবে সেটাকে কিন্তু সেই ধাপে কিন্তু তোমাকে আবেদনটি চূড়ান্ত আবেদনটি সম্পূর্ণ করতে হবে, না হলে কিন্তু তোমরা বাতিল হয়ে যাবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা ধাপে ধাপে আবেদনে তোমাদের সুযোগ দেয়, একবারে সবাইকে কিন্তু আবেদনের সুযোগ পায় না, যার কারণে কিন্তু তোমরা যারা প্রথম ধাপে সিলেকশন হবে না তার জন্য কিন্তু তোমাদের কোন রকম হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা দ্বিতীয় তৃতীয় ধাপে ইনশাআল্লাহ সুযোগ পেয়ে যাবে। যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ধাপে ধাপে আবেদনের সুযোগ দেয়। তো ভিডিওটি এ পর্যন্তই। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আমাদের চ্যানেলে তোমার নিয়মিত আপডেট, সেটাতে কিন্তু চূড়ান্ত আবেদন কিভাবে করতে হয় এই নিয়ে ভিডিও থাকবে, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।